হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে রয়েছে ক্লাস 9 6 চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন আজকের দেখো, ইঙ্ক ফরাসি তোষণ নীতি বলতে কি বোঝো? ইঙ্ক ফরাসি তোষণ নীতি বলতে কি বোঝায়? প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স ও ব্রিটেন জার্মানির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে চায়নি। তারা হিটলারের প্রাথমিক দাবিগুলি মেনে নিতে তাকে তুষ্ট করার নীতি বা তোষণ নীতি গ্রহণ করেছিল। তবে এই নীতি সফল হয়নি, কারণ হিটলারের সমস্ত দাবি মেনে নেওয়া সম্ভব ছিল না। গণতন্ত্রের দেশ ব্রিটেন ও ফ্রান্সের জার্মানি ও ইতালিকে তোষণের অপর একটি কারণ ছিল তারা নাৎসিবাদ ও ফ্যাসিবাদের তুলনায় সাম্যবাদকে অধিকতর বিপজ্জনক বলে মনে করত। তাই তারা সাম্যবাদী সোভিয়েত ইউনিয়নের প্রতিপক্ষ হিসেবে জার্মানি ও ইতালিকে মদদ দিতে থাকে। নেক্সট, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? চলো কি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে আমেরিকা সক্রিয়ভাবে যুদ্ধে যোগ না দিলেও মিত্রপক্ষের দেশগুলোর কাছে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি করে। অর্থের বিনিময়ে সামরিক সরঞ্জাম বিক্রির এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি নামে পরিচিত। রোম বার্লিন টোকিও জোট বলতে কি বোঝো? 1940 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে জার্মানির রাজধানী বার্লিনে ইটালি, জার্মানি এবং জাপানের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই তিনটি দেশের রাজধানীর নাম অনুযায়ী এই চুক্তিকে রোম বার্লিন টোকিও জোট বলা হয়ে থাকে। মার্কিন রাষ্ট্রকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং রাশিয়াকে তার পূর্ব সীমান্তে ব্যস্ত রাখার জন্য জার্মানি এই চুক্তি সম্পাদন করে। নেক্সট, ট্রুম্যান নীতি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর কমিউনিস্ট রাশিয়ার আধিপত্য প্রতিরোধ করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় ঘোষণা করেন যে বিশ্বের যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র সশস্ত্র সংখ্যালঘু গোষ্ঠী বা বিদেশি রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রান্ত রাষ্ট্রকে সব রকম সাহায্য করবে। এই ঘোষণায় ট্রুম্যান নীতি নামে পরিচিত। নেক্সট, লেনিনগ্রাদ অবরোধ বলতে কি বোঝায়? লেনিনগ্রাদ শহরটি বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ। অর্থনৈতিক, ঐতিহাসিক এবং সামরিক দিক থেকেও এই শহরটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। শহরটি দখল করার চেষ্টায় জার্মান বাহিনী দীর্ঘ 872 দিন অবরোধ চালায়। এটি সম্ভবত যুদ্ধের ইতিহাসে দীর্ঘতম অবরোধ, কিন্তু সোভিয়েত বাহিনী এবং শহরের বাসিন্দাদের তীব্র প্রতিরোধের ফলে শহরটি জার্মানিরা দখল করতে পারেনি। 1944 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি এই অবরোধ তুলে নেওয়া হয়। ফুলটন বক্তৃতা বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পূর্ব ইউরোপে রাশিয়ার নেতৃত্বে সমাজতন্ত্রের প্রসার মার্কিন শক্তিকে চিন্তায় ফেলে দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল 1946 খ্রিস্টাব্দের মার্চ মাসে আমেরিকার ফুলটন শহরে এক বক্তৃতায় পূর্ব ইউরোপের প্রভাব বিস্তারের সম্ভাব্য বিপদ সম্পর্কে আমেরিকাবাসীকে সচেতন করেন। এটি ফুলটন বক্তৃতা নামে পরিচিত। নেক্সট, 7 নাম্বার প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কবে জাপানের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করেছিল? জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে 1945 খ্রিস্টাব্দের 6 এবং 9 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা বর্ষণ করে। ইউরেনিয়াম 238 থেকে তৈরি লিটল বয় নামক বোমাটি ফেলা হয় হিরোশিমায় এবং প্লুটোনিয়াম থেকে প্রস্তুত ফ্যাটম্যান নামক বোমাটি ফেলা হয় নাগাসাকিতে। নেক্সট, 8 নাম্বার প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পশ্চিম ইউরোপে রুশ প্রভাব প্রতিরোধ মার্কিন অনুগত একটি রাষ্ট্রজোট গঠন, সেখানে মার্কিন বাণিজ্যের প্রসার ঘটানো প্রভৃতি উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা ঘোষণা করে। এটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, পার্ল হারবারের ঘটনা বলতে কি বোঝো? উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জের একটি বন্দর পার্ল হারবার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্যের অবসান ঘটানোর জন্য জাপান ভাইস অ্যাডমিরাল নোগুচির নেতৃত্বে 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর ওই বন্দরে মার্কিন নৌবহরের ওপর বিধ্বংসী বোমা বর্ষণ করে। এই ঘটনা পার্ল হারবারের ঘটনা নামে পরিচিত। এরপরেই 8 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান জার্মানি ও জাপানের পরাজয়ের সম্ভাবনা আরো বাড়িয়ে দেয়। ঠান্ডা লড়াই কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বের প্রধান দুটি শক্তিধর রাষ্ট্র আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে পরস্পর বিরোধী কয়েকটি শক্তিজোট গড়ে ওঠে। এই শক্তিজোটের মধ্যে প্রকাশ্য যুদ্ধ না হয়েও উভয় পক্ষের মধ্যে সর্বদা একটি যুদ্ধের পরিবেশ বজায় থাকে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই বিষয়টি ঠান্ডা লড়াই নামে পরিচিত। ওকে।
এই ছিল আজকের ক্লাস 6 চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট 2 মার্কসের কোয়েশ্চেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই। টাটা।